আলাইকুম। সো গতকাল সন্ধ্যার সময় আমরা একটা সেকেন্ড অ্যানালাইসিস শেয়ার করেছিলাম, যেটা একটু রং হয়েছে। সেটা হচ্ছে কি, আমরা এখানে ফিবোনাকি টুলস ড্র করেছিলাম 61.8 থেকে মার্কেট ব্যাক করতে পারে। হ্যাঁ, কিছুটা প্রফিট দিয়েছে, পরে আবার এসএল হিট করেছে, কিন্তু এসএল হিট হয়েই কিন্তু আবার সেই জায়গায় বর্তমানে অবস্থান করছে। সো এখানে আমি আজকে প্রথমে একটা টিপস আপনাদেরকে দেই, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট এইখান থেকে একটা ইম্পালসিভ মুভ এখানে দিয়েছে উইদাউট কারেকশন, কোনো রকম রেড ক্যান্ডেল নাই, কোনো রকম বেয়ারিশ ক্যান্ডেল নাই, এখানে একটা মুভ দিয়েছে অনেক বড়, কিন্তু আপনার তার নিচে দেখেন ভলিউমটা কিন্তু কমছে। যতটা ক্যান্ডেল উপরের দিকে গেছে ততটা ভলিউম কিন্তু নিচের দিকেই গেছে। তার মানে আপনি কি বুঝলেন? মেন্টররা কি শিখায়? মেন্টররা শিখায় যখন প্রাইস উপরে যাচ্ছে একই সাথে ভলিউমটাও মানে উপরের দিকে যাচ্ছে, তখন এখানে বায়ার স্মার্ট মানি, এটা রিয়েল মুভমেন্ট বলে আমাদেরকে শেখানো হয়। যখন প্রাইস উপরে যাচ্ছে ভলিউম নিচে যাচ্ছে, তখন এটা বোঝানো হয় যে এই প্রাইসকে ভলিউম সাপোর্ট করছে না, এখানে ভলিউম নাই, উইদাউট ভলিউম মার্কেটটা উপরের দিকে যাচ্ছে। সো এই সেন্টিমেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন, আপনি কিন্তু প্রফিট করতে পারবেন না। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ভলিউম যদি আপনি চেক করেন, আমি যদি এই মুভটার কথা বলি, এখান থেকে এখানে মাঝখানে কিন্তু কোনো রকম কারেকশন হয় নাই, সবগুলো গ্রিন ক্যান্ডেল। আপনি দেখেন মাঝখানে একটা ভলিউম নাই, এখানে মাঝে মাঝে বড় বড় কয়েকটা ভলিউম দেখতে পাচ্ছেন, এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। কিন্তু যখনই আপনি বড় ভলিউম আপনি দেখতে পাচ্ছেন, তার মানে আপনি কি পাইলেন? এইখানে যে ভলিউমটা হয়েছে, এখানে লম্বা কিন্তু একটা রেড ক্যান্ডেল হয়েছিল, দেন একটা ভলিউমও হয়েছে, আপনি কনফার্মেশন পাইছেন মার্কেট আরও নিচে যাবে, কারণ এখানে সেলিং প্রেশার বেশি। উইথ ভলিউম কনফার্মেশন আপনি পাইছেন, উইথ রেড ক্যান্ডেল পাইছেন। সো আপনি এখান থেকে যদি সেল করেন, তাহলে আপনার অবস্থা কি হয়েছে? এখানে অনেক উপরে চলে গেছে। তার মানে হচ্ছে এটা একটা স্মার্ট মানির একটা ট্র্যাপ, স্মার্ট মানির একটা টেকনিক। কারণ কি? কারণ ওরা হাই ভলিউমে মার্কেটে অর্ডার প্লেস করে না, ওরা যেটা করে রিটেল ট্রেডারদের মতো। ফর এক্সাম্পল, আমার কাছে 1 কোটি টাকা আছে, আমি 1 কোটি টাকা একসাথে বাই করব না। আমি যদি একসাথে বাই করি, মার্কেটে ভলিউমটা বড় হয়ে যাবে, গ্রিন ক্যান্ডেল হবে বড় বড়, সবাই বুঝতে পারবে এখানে স্মার্ট মানি প্রবেশ করেছে, মার্কেট এখন উপরের দিকে যাবে। সো তারা ওটাকে একটু অপোজিট করে। ফর এক্সাম্পল, ওরা কী করে 5,000 টাকা 10,000 টাকা এরকম ছোটো ছোটো অ্যামাউন্টের রিটেল ট্রেডারদের মতো মার্কেটে আস্তে আস্তে বাই করে, আস্তে আস্তে বাই করে। আমি এখানে দেখাই, এই যেমন এখানে একটা রেড ক্যান্ডেল হলো, আপনি বুঝতে পারছেন না এখানে কি মার্কেট উপরে যাবে নাকি নিচে আসবে। এগুলো আপনি এগুলোর দিকে তাকাইয়েন না। আপনি যখন এই ক্যান্ডেলটা হয়েছে, আপনি ভাবছেন হয়তো নিচে চলে আসবে, কিন্তু কারণ এখানে কোনো ভলিউম নাই। এরপরে এত বড় একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, তার নিচে দেখুন ভলিউমটা আরও ছোটো, অনেক বড় একটা বুলিশ ক্যান্ডেল, তার নিচে ভলিউমটা দেখেন একেবারে এর প্রিভিয়াস যে ভলিউম তার চেয়ে অনেক ছোটো, এর পরেরটা আরও ছোটো, এর পরেরটা আরও ছোটো, এটা একটু বড়। এই করতে করতে মার্কেট এখানে চলে গেছে, প্রায় 250 থেকে 300-400 পিপসের কাছাকাছি মার্কেট চলে গেছে ভাই। আপনি এই মুভটা কিন্তু ধরতে পারেন নাই। এখন এইখানে এসে যদি একটা বড় ভলিউম দেয়, এই যে ভলিউম, এই যে ভলিউমটা দিলেও আপনি কনফার্মেশন পাইছেন কি? আপনি কি বুঝবেন? এখানে এত বড় একটা মুভ আপনি হারাই ফেলছেন। এইখানে না হয়তো মাঝে মধ্যে একটা আপনি ধরতে পারবেন, এখানে একটা বড় ভলিউম হয়েছে, এখানে সেল নিছেন আপনি, কিন্তু দেখা যাচ্ছে আপনার এসএলটা হিট করে তারপর নিচে আসলো, আলটিমেটলি কিন্তু আপনি ধরতে পারেন নাই মার্কেটটাকে। এখন আমার কথা হচ্ছে, স্মার্ট মানি যখন এইভাবে কম ভলিউমে মুভ করে, আপনাকে তখন এই মুভটা ধরতে হবে। আপনি যদি চিন্তা করেন এইখানে ভলিউম নাই, মার্কেট যে কোনো মুহূর্তে ডাউন হতে পারে, তাহলে কিন্তু আপনি এই মুভটা ধরতে পারবেন না। আপনাকে এই কম ভলিউমে যখন মার্কেট উঠে, তখন এটা আপনাকে ধরে নিতে হবে এখানে স্মার্ট মানি প্রবেশ করছে, তখনই আপনাকে বাই করতে হবে। যখনই উপরে গিয়ে দেখবেন যে 3-4টা বুলিশ ক্যান্ডেল কিংবা 3-4টা রেড ক্যান্ডেল হওয়ার পর একটা দেখবেন বড় ক্যান্ডেল হয়ে গেছে, এই বড় ক্যান্ডেলটা কীরকম হতে পারে? এরকম হতে পারে, এবং ওটার ভলিউমও দেখবেন এরকম বড় হয়েছে, এবং এটা শেষ হলেই কিন্তু আপনাকে এক্সিট করতে হবে, কারণ এর পরে কিন্তু অপোজিট যাবে মার্কেট।
আপনাকে সেটা মাথায় রাখতে হবে। এখানে দেখেন, এখানে অনেক বড় একটা রেড ক্যান্ডেল হয়েছে উইথ ভলিউম। এখানে যারা কনফার্মেশন পাইছে যে সেল হবে, কারণ এখানে ভলিউম কনফার্মেশন দিছে, একটা বড় রেড ক্যান্ডেল হয়েছে, এখানে রিজেকশন হয়েছে, ঠিক আছে, মার্কেট এখান থেকে অনেকে সেল নিতে পারে, এখানে অনেক সেল নিয়ে ফাঁসে গেছে, এখানেও আবার সেল নিতে পারে, তো তাদেরকে অ্যাসেল হিট হয় নাই, তাদের কিন্তু অ্যাসেল হিট হয়ে গেছে, কারণ এত বড় অ্যাসেল কেউ দিবে না। অ্যাসেল বড় জোর 100-150 পিপস দিয়ে থাকে, এখানে কিন্তু তার চেয়ে বেশি কি হয়ে গেছে, অ্যাসেল মোটামুটি হিট হয়ে গেছে, এখানে হিট হয়েই কিন্তু পরে মার্কেট আসছে। একইভাবে এখানে দেখেন, এইখানে যে মুভটা হয়েছে, এখানে কিন্তু কোনো ভলিউম নাই, ভলিউম কিন্তু নিচের দিকেই যাচ্ছে। সো এখন আপনি যদি মনে করেন যে না, এখানে ভলিউম নেই, আমি বাই করব না, এখানে কোনো কনফার্মেশন নাই, কিন্তু তাহলে আপনি এখান থেকে প্রায় এখানে 500 পিপস মুভ আপনি ধরতে পারেন নাই, আপনাকে ধরার সুযোগ দেয় নাই। সো এটা হচ্ছে একটা স্মার্ট মানির একটা টেকনিক, যেটা ব্যবহার করে সে মার্কেটে বিশাল একটা মুভ দেয় এবং পরবর্তী একেবারে আপে গিয়ে একটা বড় ভলিউম দেয়। যখন বড় ভলিউমটা দেয় তখন সবাই মনে করে এখানে স্মার্ট মানি চলে আসছে, আর তখনই বাই বা সেল করে ধরা খায়, কারণ এর পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু অপোজিট হয়। এটা আপনারা চার্টে এরকম যদি আপনারা দেখেন, ম্যাক্সিমাম টাইম আমার কথার সাথে আপনারা এই বিষয়টা কিন্তু আপনারা ধরতে পারবেন। সো এখন আমরা গতকালকে যেটা সেল নিয়ে ধরা খেয়েছি, সেটা স্টিল এখন আমরা সেল পজিশন নিয়েছি। আজকের যে অ্যানালাইসিস সেটা বলতেছি, আমরা সেলে আসি। যদি মার্কেট এমনও হইতে পারে, হয়তো আবারও এসএল হিট হইতে পারে, কারণ এখানে সবাই সেল করবে 4 আওয়ার চার্টে সেন্টিমেন্টালি, কিন্তু ডেলি চার্ট দেখলে এখানে সবাই সেন্টিমেন্টালি বাই করবে, কারণ এখানে অনেক প্রেশারে মার্কেট ডাউনে আসছিল, কিন্তু বায়াররা প্রেশার দিয়ে উপরে উঠে নিয়েছে মার্কেটকে, যে কারণে এখন সেন্টিমেন্ট, এখানে ডেলি চার্টের যে সেন্টিমেন্ট, এটা এখান থেকে সবাই বাই করবে, নিচে এসএল থাকবে। সো সেক্ষেত্রে আমি অপোজিট নিয়েছি। আমার কাছে মনে হয় মার্কেট নিচে এসে এসএল হিট করবে, তারপর উপরে যাবে, এরকম আমার কাছে মনে হয়। ডেলি চার্ট দেখলে সেটা মনে হয়, 4 আওয়ার চার্ট দেখলে যদিও মনে হয় এখানে যেহেতু একটা সিগন্যাল দিয়েছে সেলিং, সো মার্কেট যখন সবাই সেল করবে তাদের এসএল হিট হওয়ার জন্য আবার উপরেও যেতে পারে। অলরেডি আমরা 60 পিপস এখান থেকে প্রফিট পেয়েছি, যেটা আমরা এখনও বুক করিনি, আমরা হোল্ড করছি। যদিও মার্কেট উপরেও যায়, এখান থেকে আবার ব্যাক করে হয়তো আমরা আবারও সেল পজিশন নিতে পারি। সো এমন না যে আমাদের প্রত্যেকটা অ্যানালাইসিস সঠিক হবে, তবে অ্যাভারেজ প্রফিট থাকাটাই হচ্ছে আমাদের একজন প্রফিটেবল ট্রেডারের মূল লক্ষ্য। সো আজকের অ্যানালাইসিস আপনারা পেয়ে গেলেন, একই সাথে একটা ট্রিপসও পেয়ে গেলেন যে মার্কেট কিভাবে কাজ করে, স্মার্ট মানি কীভাবে কাজ করে। আপনারা যদি এইখানে চার্টগুলো এভাবে টেনে টেনে দেখেন, তাহলে আপনারা যেখানেই এরকম মুভ দেখবেন, মাঝখানে দেখবেন কোনো ভলিউম নাই। শুধু বুলিশের ক্ষেত্রে না, যেখানে আপনি এরকম একটা মানে ডাউনে দেখবেন, ইম্পালসিভ মুভ দেখবেন, সেখানে দেখবেন মাঝখানে কোনো ভলিউম নাই। আর যেখানে ভলিউম নাই সেখানে ক্যান্ডেলগুলো হয় অনেক বড়, সেটা বেয়ারিশ হোক কিংবা বুলিশ হোক। আপনি এখানেও দেখেন এত বড় একটা ক্যান্ডেল, এত বড় একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, এটার নিচে ভলিউমটা দেখেন তো, এর আগের যে ভলিউম তার সমান, এর আগের ক্যান্ডেলটা কত ছোটো না, ভলিউম আগেরটা যেমন পরেরটাও তেমন। আপনি কীভাবে বুঝবেন এখানে বায়ার আসছে? আর বায়ার যদি না আসে, স্মার্ট মানি যদি না থাকে, এরপরে এই এত বড় একটা ক্যান্ডেল হওয়ার পরে আবার এই ক্যান্ডেলগুলো কেমনে হইল, এখন আপনি কীভাবে বুঝবেন? এত বড় মুভটা তো আপনি ধরতে পারেন নাই। সেইটা হচ্ছে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস, যেটা বর্তমান মার্কেটে চলে। এটা কোনো পুরনো আপডেট না, এটা বর্তমান চলতেছে। এটা যদি আপনি বর্তমানে অ্যাপ্লাই করতে পারেন, প্রফিট করতে পারবেন। সো আজকের অ্যানালাইসিসটা বলে দিলাম, আমাদের এসএল হিট হলেও কোনো সমস্যা নেই, কারণ আপনি কখনো সুনিশ্চিত হতে পারবেন না যে মার্কেট একটা এন্ট্রি নেওয়ার পর 100% প্রফিটে যাবে। এইরকম চিন্তা করলে আপনি টেনশনের মধ্যে থাকবেন। আপনাকে এন্ট্রি নেওয়ার সময় মনে করতে হবে এটা আমি লসও হইতে পারে, প্রফিটও হইতে পারে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর যখন লসের দিকে যাবে আপনি টেনশন মুক্ত থাকবেন। কেন? কারণ আপনি মেনে নিছেন এটা। যদি আপনি লসটা মেনে না নেন, আপনার টেনশন হবে, আপনার ভয় হবে, আপনি প্রতিশোধমূলক ট্রেড নেবেন।
সাইকোলজিক্যাল ঠিক থাকবে না, সেন্টিমেন্টাল ঠিক থাকবে না, ভুলভাল ডিসিশন নেবেন, অ্যাকাউন্ট জিরো করে ফেলবেন। রিবাই কিংবা রিসেল করবেন না। এসএল হিট না হওয়া পর্যন্ত আপনি মার্কেট থেকে বেরিয়ে যাবেন না। সো এখন আমরা অপেক্ষা করব, আমরা আশা করছি যদি নিচে আসে 61.8 কিংবা 50 লেভেল পর্যন্ত আসবে, তারপর আমরা এখান থেকে এক্সিট করে হয়তো বাই পজিশনে যাব। অর্থাৎ আমাদের আজকে যদি আমরা বাই করি তাহলে মার্কেট এদিকে আসলে বাই করব, এবং এইখানে না আসা পর্যন্ত আমরা এটা হোল্ড করব আমাদের সেলিং পজিশন। যদি মার্কেট এখানে গিয়েও এসএল হিট করে, তারপরেও যত উপরে যাবে আমরা সেলিং অপরচুনিটি নিব। সেক্ষেত্রে আমরা ফিবোনাকি টুলস আবার ড্র করে এইখানে দেখব আমাদের কোথায় 161, এর উপরে দেখব 261। 161 থেকে একটা সেলিং অপরচুনিটি হবে, 261 থেকে একটা সেলিং অপরচুনিটি হবে, এছাড়া কিন্তু সেল হবে না। এটার উপরে যদি সাস্টেইন করে তাহলে মার্কেট কিন্তু উপরে যাবে। সেক্ষেত্রে 161 এবং 261 এই দুই জায়গা থেকে দুইটা সেলিং অপরচুনিটি আমাদের জন্য থাকতে পারে। সো সেটা আপনারা মার্কেট যখন এটা ক্রস করবে, উপরে যাবে, তখন আপনারা এদিক থেকে একটা ফিবোনাকি টুলস এই লো পর্যন্ত ড্র করলে এখানে 161 এর উপরে 261 লেভেলগুলো আপনারা পেয়ে যাবেন। ওইখানে যে প্রাইজই থাকুক আপনারা ওইখান থেকে একটা সেলিং অপরচুনিটি নিতে পারেন। সেক্ষেত্রে কতটুকু প্রফিট বুক করবেন, ওইদিকে ফিবোনাকি টুলসটার যখন উল্টা ড্র করবেন আপনি এইভাবে এই লেভেলগুলো পেয়ে যাবেন। 50, 38, 61 তখন নিতে পারবেন না, তখন আপনাকে 38 কিংবা 50 এই লেভেলগুলোই আপনাকে নিতে হবে। কারণ ওইখানে যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার হবে বুলিশ, তখন মার্কেট কিন্তু হাই করতে পারে। সো আজকের অ্যানালাইসিস এতটুকু। আমরা বর্তমানে সেলিং পজিশনে আছি, এবং আমরা মার্কেট নিচে আসলে আমরা বাই নিব দিক থেকে, এবং এই পর্যন্ত আমরা হোল্ড করব। আর এইখানে যদি সাস্টেন না করে এসএল হিট করে আবার নিচে চলে আসে, তাহলে এখান থেকেও আমরা একটা সেল নিতে পারি। এগুলো হচ্ছে মার্কেট যখন এখানে যাবে তার পরিস্থিতি বুঝে, আগাম তো সব কিছু বলা যায় না। তো সকলে ভালো থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।